আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের যে ধানের জমিগুলো আছে কত পরিমাণ পানিতে আইসে আর কি যাইতেছি যে ধানের জমিটা আমরা ওই পাশে যে ধানের জমিগুলো আছে না, বাঁশের ঝাড়গুলো আছে না, সেই বাঁশের ঝাড়গুলো অনেক সমস্যা করতেছে। কারণ ওই জমির উপর আইসা রয়েছে, তাহলে তো দিকে মনে করেন এমনি বাঁশের ঝাড় বাকি গাছের সেওয়ার জন্য ফসল হয় না। তা ওইগুলা কাইটা দিব আর কি, কাইটা দেওয়ার চিন্তা ভাবনা করলাম। আর ওখানে কিছু ঘাসও আছে, এগুলোও কাটবো আজকে গরুর লাগিয়া। আর দেখি বাঁশগুলো অনেক সমস্যা করে আর কি, মনে করেন বাঁশের বাকি গাছের জন্য আর কি কোনো করা যায় না আর কি, ফসল আদি কিছুই করা যায় না। তাই এসে এখন আসলাম। এইগুলো হচ্ছে আমাদের জমি, আমাদের নিজের না আর কি, লিজ নেওয়া, আবার পাইবেন না, আমাদের নিজের। এটা হচ্ছে আমাদের ধানের জমি, এটা একটা এটা একটা। আর আমার পিছনে ওই দিকে আছে দুইটা, এরকম আর কি। আর এগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিলে ভালোই হইতেছে, গ্রোথ ভালোই। আর এই গাছগুলো আবার বাইসা দিন লাগবো আর কি, যে বন গাছগুলো হচ্ছে আর কি, ওগুলো বাইসা দিলে। আর এই জমিতে এখান থেকে কত সুন্দর না, দেখেন এদিক দিয়ে এত বেশি একটা ভালো হয় না, কারণ হয়েছে ওই দিকে হচ্ছে বাঁশের ঝাড়ের জন্য বেশি একটা ভালো হয় না। আর ওইখানে যে গাছগুলো এগুলো কাটবো, আর এই বাঁশগুলো চেষ্টা করবো ছাটাই দেওয়ার জন্য, কারণ বাঁশগুলা না ছাটাই দিলে অনেকটাই মুশকিল হয়ে যাবে। জমি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, হচ্ছে জমি। আর ওই যে ওই বাঁশগুলো চেষ্টা করবো এখন ছাটাই দেওয়ার জন্য, না হলে মাঝখান থেকে কাইটা ফালাই দেবো আর কি, না হলে তো কী করে। এখন দেখেন কতটা পরিষ্কার হয়েছে, দেখেন অনেক সময় লাগছে আর কি, অনেক কষ্ট হয়েছে কাটা, এই বাঁশগুলা কাটা আর কি। এখন দেখেন কতটা ফর্সা লাগতেছে আর কি, দেখছেন এই বাঁশগুলা কাটার পরে এখন জমিটা আরেক রকম দেখা যায়। আর এখন এই সাইডটা কাটতে হবে, কারণ এখানে হয়েছে গিয়ে ধান আছে, এগুলো কাটতে হবে, এগুলো এখন কাটবো কাইটা। আর এটা হচ্ছে 1 গ্রাম, আর ওইটা হচ্ছে আরেক গ্রাম, আমাদের গ্রাম। আর 2 গ্রামের মাঝখানে হচ্ছে এই চকটা, দেখেন আমাদের চকের দৃশ্য কতটাই সুন্দর, আমাদের এই গ্রামের চকগুলা, এই জমিটা, এই চকটা। আর এগুলা এখন কাটবো, এখন আমরা এগুলা কাটলাম কাইটা, তারপরে এখন এগুলা কাটবো। আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে হয়েছে মধুর চাক, একটা মধুর চাক আর কি, এখানে বসছে, মানে কিছুদিন হয়, মধু হলে হতে পারে। আর এখন আমরা এই গাছগুলো কাটবো, তারপর আবার আপনাদের এখন আর ওই বাঁশগুলো কাটতে পারলাম না, কারণ হচ্ছে গিয়া বৃষ্টি আসতেছে। কারণ বৃষ্টির মধ্যে তো ওই ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে আর কি এগুলা কাটা যাবে না, আর বৃষ্টির মধ্যে ভিজা এগুলা কাটা সম্ভব না আর কি। তা এই সাইডেরগুলা থাকলো আগামীকালকের জন্য, আর এই সাইড তো ক্লিয়ারই পরিষ্কার। তার ওখানে গাছগুলা কাটার চিন্তা করছিলাম, কিন্তু গাছগুলা আর এখন কাটতাম না, গাছগুলো আবার পরে কাইটা নিয়ে যাবো আর কি। তা এখন আমরা বাড়িতে চলে যাবো, কারণ বৃষ্টি আসতেছে, বৃষ্টির মধ্যে কাজ করা অসম্ভব আর কি। আর অল্প কিছু দিন ধরে আর কি এত পরিমাণ বৃষ্টি আসতেছে যে গরুর যে ঘাস আনবো সেই অবস্থাটা আর কি হইতেছে না আর কি, গরুর ঘাস আনার কোনো বাও নাই। আর যাই না ঘাস। আর এখন হচ্ছে গিয়া সে কুড়া আর দাউলে আর কি বাড়িতে চলে যেতেছি, কারণ বৃষ্টি আসতেছে, বাড়িতে চলে যেতেছি। আরেকদিন আইসা আর কি ওগুলা কাজকামগুলো করবো। আর বাঁশের কাম অনেক কষ্টের কাজ, বাঁশগুলা মনে করেন এই কুঠা দিয়া টাইনা আইন না, মনে করেন পরে যেতাম জিংলা দিয়ে আর কি কাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তা দেখেন কত পরিমাণে বৃষ্টি আসতেছে, চালাই বাড়িতে যেতে হবে। আর এই কাজগুলো আর কি এখন দেখতেছেন আমি একা, কিন্তু একা না, একা এগুলা করা একদম অসম্ভব, ইম্পসিবল। তাই আমার আম্মা আর কি আমার নিয়ে আর কি এই কাজগুলো করতেছিলাম, কারণ একা করা তো একজনের ভালো লাগে, আরেকজন একা লাগে। আর আমার আম্মাকে ক্যামেরাতে আনা যাবে না, জানি মেয়ে মানুষ ক্যামেরাতে আনা যাবে না, আমরা হচ্ছে মুসলিম ঘরের সন্তান আর কি, ক্যামেরাতে মায়া লোক আর কি আনা যাবে না। তাই
পুকালি পরে যাইতে রয়েছিলাম আর কি। তা এখন আমরা হচ্ছে বাড়ির কাছাকাছি আইসা পড়ছি, বাড়িতে চলে যাবো। দেখেন পিছিয়ে লক্ষ্য করতেছেন কত পরিমাণ বৃষ্টি হতেছে, ক্যামেরা ভিজে যেতেছে। তা চালা যেতেছি। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন বৃষ্টি আসতেছে, ঘাস তো সকালে কালকের কিছু ঘাস আসতে করছেন ওইগুলো আর কি। আর এটা হচ্ছে ডুবার মতো আর কি, ডুবার পা দিয়ে আসতেছি বাড়িতে। আর যে গাছগুলো এগুলো দিছি এখন ঘাস আর নাই, বৃষ্টি না আসলে হয়তো গাছগুলো আনতাম, কিন্তু এখন আনা হবে না। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।